এই প্রোগ্রামটাতে বিভিন্ন সময়ে যারা এসছেন তাদের ইন্টারভিউ ট্রান্সক্রিপশন করে এটা আসলে করা হয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বইয়ের অনেকে এখন বেঁচে নেই। যারা এসছেন তাদের মধ্যে অনেকেই মারা গেছেন বা অনেক, মানে এই কারণে এই ডকুমেন্টেশনটা আসলে আমার কাছে জরুরি মনে হয়েছে। আমার সহকর্মী মাহমুদ মিশু তিনি আমাকে মাথায় এই আইডিয়াটা ঢুকিয়েছিলেন, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং সকলেই যারা অনেকেই বইমেলায় গেছেন, বইটা কিনেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, এবং আজকে আপনারা যারা মানে বইটার জন্য অ্যাওয়ার্ড দিলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার কাছে আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আমি শুধু এই রিপোর্টগুলো যেগুলো অনলাইন মাধ্যমে, টেলিভিশন মাধ্যমে এবং নিউজ পেপারে বোথ বাংলা এবং ইংরেজি ভাষায় যেগুলো সাবমিটেড হয়েছিল, আপনারা জানেন যে আমাদের অনেকগুলো রিপোর্টিংয়ের বিট আছে, যেটা আমরা সকলেই জানি। সেই বিটের মধ্যে ডিপ্লোম্যাটিক বিটটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল বিট, এবং সেই বিটে যে অনেক সাংবাদিক কাজ করেন ব্যাপারটা ঠিক সেরকমও নয়, খুবই স্পেশালাইজড এরিয়া, এবং যে কেউ হঠাৎ করে এখানে কিন্তু কাজ করতেও পারবেন না, এটা একটা দীর্ঘ চর্চারও বিষয়। সেরকম একটা জায়গা থেকে, এবং এখানে সত্যিকার অর্থে আমি বলবো যে ইনভেস্টিগেটিভের চেয়ে অ্যানালিটিক্যাল পিসেস আর মোর ইম্পর্টেন্ট, এবং অলসো হ্যাঁ ইনভেস্টিগেশনের দাবি রাখি এ ধরনের কোনো যদি রিপোর্টের আইটেম থাকে সেটা আপনারা করবেন, অবশ্যই করছেন। কিন্তু আমি মনে করি যে অনেকগুলো ঘটনা থাকে যেগুলো সাধারণ পাঠক দর্শক তারা কিন্তু এক্সপেক্ট করে যে এই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যারা সিজনড জার্নালিস্ট ইন ডিফারেন্ট মিডিয়া আউটলেট, তারা তাদের জন্য জিনিসটাকে এক্সপ্লেইন করবে। এইটা একটা গ্রেট সার্ভিস আমি মনে করি, যে তাতে করে মানুষ বুঝতে পারে যে আসলে এখনকার পৃথিবীতে তো জিওপলিটিক্স খুব বেশি জটিল, এবং সেই রকম একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনে আমাদের বাংলাদেশের জন্য অলসো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে রিজিওনাল জিওপলিটিক্স। তো সেই রকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যে রিপোর্টগুলো আমরা দেখেছি এবারে পেয়েছি সেগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট গুরুত্ব বহন করে। টপিকসগুলো ইজ ভেরি টপিক্যাল, যেগুলো এখনকার সময়ের জন্য মানুষের জানার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে, সেরকম একটা জায়গা থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি সত্যি কথা বলি যে এই ফোরামে এসে বলছি বলে বলছি না, যেটুকু এক্সপিরিয়েন্স মানে দেখি, যেটা আর কি আমাদের আশেপাশের দেশগুলোতেও যে সাংবাদিকতার ধরন ধারণ দেখি আর কি, বিভিন্ন, আমি কোনো স্পেসিফিক একটা কান্ট্রির কথা বলছি না, আমি লক্ষ্য করেছি যে ইভেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যারা এই বিষয়গুলো নিয়ে লেখেন, অনেক সময় সেখানে কিন্তু এক ধরনের যে some sort of bias, আমি বলবো যে not necessarily the person himself or herself, but also এই যে কান্ট্রি বায়াস অথবা এক ধরনের নেরেটিভস, যেটা হয়তো দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত সেরকম নেরেটিভসে বন্দী হয়ে থাকা, সেরকম একটা জায়গা থেকে আমি লক্ষ্য করেছি, আমি মানে গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশি মেইন স্ট্রিম ডিপ্লোম্যাটিক জার্নালিজমে এই ধারাটা নাই। ইটস মোর প্রফেশনাল। এই এবং আমি বলি যে আমাদের মোটো হওয়া উচিত এবং হয়ে আছে, এটাকে আরো শানিত করা উচিত যে আমার বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট এই অর্থে আমি জানি না, আমি এটা আবার কোনো কারোর সাথে কোনো পলিটিক্যাল কোনো স্লোগান টোগানের সাথে মিশে যাচ্ছে কিনা সেটা আমার উদ্দেশ্য নয়। এটা কেবলই আমি মানে একেবারে অ্যাপলিটিক্যাল ভাবে বলার চেষ্টা করছি। যেটা বোঝাতে চাচ্ছি এসেনশিয়ালি সেটা হচ্ছে যে অমুক প্রো অমুক এন্টি ওইরকম জায়গা, ওইরকম ন্যারেটিভ, ওইরকম ন্যারো ডেসক্রিপশন থেকে বেরিয়ে আসা খুবই প্রয়োজন, খুবই জরুরি। কারণ পিপল অ্যাপ্রিসিয়েট দ্যাট। কারণ গণমানুষ কিন্তু ওই ধরনের ন্যারেটিভটা খুব একটা পছন্দ করে না। তারা পছন্দ করে যে as far as Bangladesh is concerned,
বাংলাদেশ তো is very much vouched and practiced norms হচ্ছে যে ফ্রেন্ডশিপ টু অল মেলিস টু নান। অনেকে এটাকে ওই যে ক্লিশে হয়ে গেছে বলে অনেকে হয়তো অনেক সময় রিডিকিউলও করতে পারেন, বাট ট্রুলি দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অন হুইচ দ্য বাংলাদেশ ফরেন পলিসি ইজ ফাউন্ডেড। আমি মনে করি এবং বাংলাদেশ থ্রু আউট thicks and thins and despite all those political upheavals over the years and without saying any regime specific things or anything, আমি মনে করি অনেকখানি সেটা ফলো করার চেষ্টা করেছে এবং সেটাই আমাদেরকে লং টার্মে ডিভিডেন্ড দিবে।